আল্লাহর খাঁটি ওলি যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পয়গম্বর বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান, সতর্ক। তারা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া তারা দেখে। সুলাইমান নবী বলেন, বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের থেকে একজন দাঁড়ায় কয়, আমি পারুম। কত দ্রুত পারবা? বলে, আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। নবী সুলাইমান বলে, আরো আগে আনো। জিনকে আমি সারেন্ডার, পারবো না। একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে, ইলমুন মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে। সে কয়, নবী আমি পারবো যদি দোয়া করেন। আল্লাহর রহমতের টাইম কত? বলে, আপনি চোখের পলকটা দিবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জঙ্গল সাফ করতেছেন, গিয়ে দেখে একটা গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। কারি ইব্রাহিম বলে, ও বাঘ, তোমার গন্তব্যে তুমি চলে যাও, এখানে বনি আদম বসবাস করবে। বলতে দেরি, বাঘ তার বাচ্চা নিয়ে রওনা দিতে দেরি হয় নাই। খাকো বাদ আবওয়াতিশ বন্দান বামান তু মুর্দা বাহক জিন্দা। এই আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র ঠিকানা খাঁটি আরেফ যারা, আল্লাহওয়ালা যারা, সাদিকিন যারা, এদের সাথে সম্পর্ক গভীর করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হইয়া থাকো। এজন্য আল্লাহ পাক বলেন, সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। কতক্ষণ? বলে, কলবে তাকওয়া আসবে না যতক্ষণ। আল্লাহর ভয় অন্তরে জমা করো। রোজার মাস গেল, কত বড় কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গারেরা বলছে, আমার ঘরে ভাতের টান আছে নাকি, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? নিমক হারাম, নামাজ তো পড়েই না, তারপরও বলে আমগো ইমান এখনো তাজা আছে। এরকম বেয়াদব আছে না নাই? নবী বলেন, পৃথিবীতে নিকৃষ্ট বড় চোর হলো নামাজ চোর। قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। পয়গম্বর বলেন, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কয়, আমরা মুমিন, আমরা পড়ি, অন্তত জুমাটা তো আর বাদ দেই না। এরে নবীনা শেখ, এত বয়ানের পরে আমল নামা শূন্য। আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান। কত বড় নিকৃষ্ট মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। কত ভিআইপি মুসলমান আপনি। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি বেপর্দায় চলতে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান। কত দামি মুসলমান। বড় আফসোস, এত বয়ান, এত বয়ান, এত বয়ানের পরও কেন আমলের খাতা শূন্যের? একমাত্র কারণ আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। আল্লাহর ভয়ের নাম তাকওয়ার ব্যাখ্যা কি? বেশি বেশি নেক আমল করা। কি বলছি? কি ছাড়া? নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা। ভালো করে বুঝেন, নেক আমল করা বা না করা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা।
নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। বুঝেননি? কারো গুণগান গাইতে না পারি, জবানকে বন্ধ রাখবো, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি কিন্তু ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম গাইব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কুওয়াতে নে কি নাদারি বদমকুন বরওজুদে খদ সতম বে হদমকুন হক নাদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। আপনার আমার আসল পরিচয় কি? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন না বক্তা না হইয়া মরবি না, পীর না হইয়া মরবি না, ডাক্তার না হয়ে মরবি না, টাকাওয়ালা না হইয়া মরবি না, বিল্ডিংওয়ালা না হইয়া মরবি না। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন তুই কি হও বা না হও জানা নাই, তবে মুসলমান না হইয়া কবরে আসবি না। মুসলমান না হইয়া কবরে আসবি না, খবরদার। মুসলমান কাকে বলে? বলে গুনাহমুক্ত জীবন অর্জন করার নাম মুসলিম। গুনাহ থেকে নিজেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। গুনাহ থেকে নিজেরে বাঁচাও। বাঁচানোর জন্য দুইটা দিক আছে। একটা দিক হলো গুনাহ তো পিছনে হইয়া গেছে, আর একটা দিক হলো সামনে হতে পারে না। পারে না কি? সামনে গুনাহ হতে পারে না? পারে না? পারে। কি? রমাজান চলে গেল, অনেক আল্লাহর বান্দা এত বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস পাইয়াও রোজা ঠিক মতো রাখে নাই। রাখছে ঠিক, বাদুরের মতো না খায়াছিল, কিন্তু রোজার হক আদায় করে নাই। পেটেরে বাঁচাইছে খানা থেকে, পানি থেকে পেটকে বাঁচায় রাখছে, কিন্তু গুনাহ থেকে হাত, চোখ, কান, জবান, অন্তর বাঁচায় নাই। একদল রোজা রাখছে ঠিক, ঘরের মেয়ে ছেলে উপযুক্ত বয়স হয়েছে, রোজা রাখে নাই, খবরও নেয় নাই। এই আব্বা আম্মা জানেরা, ভালো করে শুনেন, আপনার সন্তান যদি অপরাধ করে, আপনি যদি বাধা না দেন, আপনি যত বড় নেক আমলওয়ালা হন, আসামির কাঠগড়ায় সন্তানের কারণে দাঁড়াতেও। রমজানে অনেকে রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, আশিকে রসুল নাই। আবার অনেকে তারাবি পড়ছে, পুরা পড়ে নাই। আছে কেউ? তুমি পুরাটা পড়লা না কেন? বলে পুরা কত? কয় 20 রাকাত। কম পড়ছো কেন? কয় ওমরে ফারুকের সাথে আমার একটু দ্বন্দ্ব আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাত তারাবি চালু। আমি নবীরে মানি, ওমরেরে মানতে পারি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। যারা বলে আমরা নবী মানি, আল্লাহ মানি, সাহাবাদের মানি না, তারা খোদার কসম ভণ্ড, জাহান্নামী। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড।
ওমরের তুমি মানো না, আমার আল্লাহ ওমরের বড় ভালোবাসেন। ওমরের আল্লাহ এতটা ভালোবাসেন, আল্লাহ কোরআন শরীফে ওমরের সপক্ষে কোরআনে আয়াত নাজিল করেছেন। আর আল্লাহ বলেছেন, নবী গো, আমি ওমরের ভালোবাসা তার জবানের কথা মেনে নিলাম, আপনি নবীও মেনে নেন। এজন্য বলি, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রহমতুল লিল আলামিনের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আরে কথা বলেন, আল্লাহ কার আশিক? কথা কন। রহমতের নবীর আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার মদিনাওয়ালা নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ হলেন ওমরে ফারুকের আশিক। ওলামায়ে কেরাম ভুল হইলে দাঁড়ায় দিয়েন, একটু চিন্তা করবেন না, ভুল হলেই দাঁড়ায় যাবেন, কোনো টেনশন নেই। এখানে আমার কোনো দুশ্মন নেই, কানে ধরে তওবা করুন ভুল হইল। আলেমদের উপরে দায়িত্ব, পরে সমালোচনা করে নিজের কপালটা ভুলবেন না, উম্মতেরও ক্ষতির মধ্যে ফেলবেন। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর আশিক। মদিনাওয়ালা নবী কার আশিক? এইমাত্র না বললাম কার আশিক? নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমারে মুহাম্মদের পরে আবার নতুন একজন নবী আল্লাহ বানাইতেন, ওমরের আল্লাহ নতুন করে নবী বানাইতেন। তো অনেকে হাদিস বুঝে না, এজন্য বলবো না। আরবি হাদিস বুঝে না, বাংলা তরজমা বুঝে, এজন্য কি আরবি হাদিস বন্ধ করে দিব? তাহলে ওই বক্তারাও যদি বলি, ও বাবা, এই মানুষ বাংলাই পড়তে পারে না, তুমি ইংরেজি বলো কেন? কি বুঝে ভাবলি? তখন কি কয়, তোমার ভিতরে বড় হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ। কিসের হিংসা? যারা ইসলাম নিয়ে টালবাহানা করে উম্মতকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়, তাদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? রসুলের আইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। এজন্য নবী বলছেন, ৭৩ দলের ৭২ দল জাহান্নামে যাবে, এক দল, ওই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমান। সব কি? হ্যাঁ, এবার বুঝেন কোন কাতারে আছেন, কোন কাতারে আছেন। ৭২ দল জাহান্নামী, হিন্দু, বৌদ্ধ, বিধর্মী, তারা কারা? সব মুসলমান। সাহাবায়ে কেরাম বললেন, একদল জান্নাতে যাবে। নবী, তারা কারা? নবী যদি বলতেন শুধু আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে, নবী তা বলেন নাই। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, আমার আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। অতএব যারা বলে আমরা নবী মানি, সাহাবাদের মানি না, আল্লাহর কসম তারা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আমি ৮ রাকাত যারা তারাবি পড়ে তাদের গালি দিছি, তাদের হিংসার নজরে কিছু বলছি। আমার কথা হলো, আপনি আমল করবেন আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দ্বন্দ্ব হবে কেন? হিংসা হবে কেন? অহংকারী ভাব আসবে কেন? কি খারাপ লাগতেছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কোথা থেকে অর্জন করবা তার ঠিকানা দুইটা। এক ঠিকানা গেল রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। দ্বিতীয় ঠিকানা খাঁটি আল্লাহওয়ালাদের নজর থেকে তাকওয়া অর্জন করো। আল্লাহর প্রিয় বান্দা যারা আরেফ, তাদের থেকে তুমি তাকওয়া অর্জন করো। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত, আল্লাহর মারিফত যারা অর্জন করতে পারে তাদের নাম আরেফ। এজন্যই তো আহলুল্লাহরা বলেন যারা নিজেরে চিনে তারা আল্লাহরেও চিনে। এখন আল্লাহওয়ালারা বললে মানবে না, আল্লাহওয়ালার কথা মানি না। আল্লাহ যে কইছে এবার কই যাবা? নিজেরে ভালো করে চিনো তো আল্লাহরে চিনবা বলে। আল্লাহ কি কইছে? কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকায় দেখো, আল্লাহরে খুঁজে পাইবা। নিজের মধ্যে খুঁজো, আল্লাহরে তালাশ করো, আল্লাহর কুদরত তালাশ করো। এরে আল্লাহর বান্দা, সরকার টাকা বানায়, টাকা, হ্যাঁ, কালো টাকা সাদা, সাদা টাকা কালো। 100 টাকার নোট, 10 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট বানায়নি? কথা বলেন না কেন? বানায়। দেখছেন নি? প্রত্যেকটা ডাইস কিন্তু আলাদা। 100 টাকার ডাইস থেকে, ফর্মা থেকে 100 টাকা বের হবে না 500? 500 টাকার ফর্মা থেকে কোটি কোটি পিস 500 টাকাই বের হবে, 1000 বের হবে না। 1000 টাকার ফর্মা থেকে কোটি কোটি কপি বের হবে, 1000 টাকাই হবে। একই ডিজাইনে হবে, ভিন্ন ডিজাইনে আর কোনো নোট হবে না। আমার মালিক কেমন কুদরতের আল্লাহ ভালো করে চিনো রে বাবা। আল্লাহরে যদি চিনতে পারো, জীবন দিবা, আল্লাহকে ছাড়বা না। মানুষ দলের জন্য জীবন দেয় না? দেয় না? দেয়। একটা মাইয়ার প্রেমে পড়ে যুবক জীবন দেয় না? কারণ কি? ও মাইয়া ওরে টাকা পয়সা দিয়া বড়লোক বানাই দিবে। ভালোবাসা, মোহব্বত। একটা মেয়ের মোহব্বতে যুবক যদি জীবন দেয়, যুবতী যদি যুবকের মোহব্বতে জীবন দেয়, আমার মাওলার মোহব্বত কম, রসুলের মোহব্বত কম, সেক্ষেত্রে জীবন দিবে না কেন? আল্লাহর আশেক, রসুলের আশেক, এটা বুঝে না। এখানে কি সন্ত্রাস, এখানে খুঁজে পায় সন্ত্রাসী, এখানে খুঁজে পায় জঙ্গি, এখানে খুঁজে পায় উগ্রতা। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি কোটি, হাজার, লাখ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ এই জমিনে আসছে, আসবে, ঠিক নেই? মিস্ত্রি কয়জন? জোরে কও। একই ফর্মা থেকে মানুষগুলো আসতেছে, একই ডাইস থেকে, কিন্তু নজর করে দেখছো কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই? আছে? কারো কণ্ঠের আওয়াজের সাথে ভিন্ন কারো আওয়াজের মিল নাই। যে কোনো দিক থেকে মিল তুমি খুঁজো, আঙ্গুলের এই টিপের সাথে জমিনের কারো টিপের সাথে মিল নাই। চোখের এই পাপড়ির ভেতরের পাওয়ারের সাথে, ডিজাইনের সাথে আর কারো ডিজাইনের মিল নেই। আম্মা জান একটা ফ্যাক্টরি, ওখান থেকে আল্লাহ 5টা সন্তান জমিনে পাঠাইলেন, একই ফ্যাক্টরির মাল। 3টা মেয়ে 2টা ছেলে আল্লাহ বানাইলেন, একই ফ্যাক্টরির, চেহারা আলাদা, কণ্ঠ আলাদা, ডিজাইন আলাদা। কে করে? ওই আল্লাহকে চিনো। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करता के देखो मुझ में तुझको एक नजर या इलाही
तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। বয়ান করতে গেল ঝামেলা, দলাদলিতে সব ভরে গেছে। কথা ঠিক না? বয়ান করতেছি কোরআন হাদিস দিয়ে না, এরপরে এক দলের কয় না এই বয়ান ভাল লাগে না। এক হুজুর জিহাদের বয়ান করে, আর এক দল খানা এই গরম অজাম্য শোনার সময় নেই। আর একজনে তাবলিগের বয়ান করে না, ভাল লাগে না। কোরআন হাদিস দলিল দিয়ে জিকিরের বয়ান করে, কয় না ভাল লাগে না। তুমি যে ভাল লাগে না কইলা, ভাল লাগে না কথাটা কই গিয়া লাগছে খবর আছে নি? মনটারে ভালো লাগা বানাও। কোরআনের কথা যে বলবে, যেইভাবে বলবে, সহি তরিকায় সব ভালো লাগায় নাও, তাহলে মুমিন। কোরআনে জিহাদের কথা নাই, দাওয়াতের কথা নাই, জিকিরের কথা নাই, ভাল লাগে না কেন? আবার আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র ঠিকানা খাঁটি আরেফ যারা, আল্লাহওয়ালা যারা, সাদিকিন যারা, এদের সাথে সম্পর্ক গভীর করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হইয়া থাকো। কতক্ষণ? কলবের ভেতরে তাকওয়া আসবে না যতক্ষণ। কয় কলবের মধ্যে তাকওয়া আসবে কেমনে? কয় নজর লাগাই দিবে, ঢুকে যাবে। নজরে কথা বলেন, নজর লাগাই দিবে। এটা বুঝতে তো আরো ঝামেলা। নজর লাগলে বুঝে কেমনে? হ্যাঁ, একজনে কয় আমার বাচ্চা অসুস্থ, ডাক্তার দেখাইলাম, কোনো কাম হয় না, কবিরা সব ফেল, না খায়া শুকায় গেছে। এবার বলি কি বিষয়টা কি, তদন্ত করেন। কয়েকজন বড় হুজুরে কইছে বদ নজর লাগছে। বদ নজর লাগেনি? কথা বলেন না কেন? একটা বাচ্চার মধ্যে বদ নজর লাগার কারণে বাচ্চাটা শুকায় গেল, আর অসুস্থ হয়ে গেল। কার বদ নজর? পীর সাহেবের, খতিব সাহেবের? এলাকার টাটকা গাঞ্জাখোর বেনামাজি বেহায়া, ওর বদনজর, তাই তো? কথা বলেন না কেন? বুঝেন না? গাছে নারিকেল নাই, এত নারিকেল নাই, বদনজর লাগছে। কার? হুজুরের না গাঞ্জাখোরের? কথা বলেন, কথা বুঝেন, ভালো করে বুঝেন। তো একটা গাঞ্জাখোরের নজর লাগছে, নারিকেল নাই। গাবিতে দুধ দিত 13 কেজি, ফট কইরা দুধ হইছে 1.5 কেজি। কিও কয় বদনজর? এক গাঞ্জা খোরাইয়া কইতেছে ওরে দুধ জাগাত নাই। ঠিক নি? একটা গাঞ্জাখোর, মদখোর, বদমাস, ওর চোখের নজরে যদি একটা গাভীর মধ্যে রিয়াকশন হয়, একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহর ওয়ালি, তার নজরে কেন অ্যাকশন হবে না? এক হুজুরে এক রুগীরে খালি ফু দেয়, অসুস্থ। তো ওখানে বসা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীর এক মহাপণ্ডিত বু আলী সিনা, আপনি করেন কি কাম? আপনি ফু দিতেছেন একবার আর শরীরের মধ্যে, তো কি হয়? তুমি গাধা, বুঝবা না। কি বলছে? তুমি গাধা? এই কথা শুই না তার মাথা ঠান্ডা আছে? চিকিৎসা বিজ্ঞানীর শ্রেষ্ঠ একজন বড় চিকিৎসক বু আলী সিনা মাথা গরম হয়ে গেছে। কি বললেন কি আপনি? হুজুরে কোনো কথা কয় না, বুজুর্গ মানুষ তো, তাদের কথার ভিতরে আসর আছে। দীর্ঘ টাইম চেতাচেতি করার পরে কয় ভাই আপনি রাগ করলেন কেন? আপনি বললেন কি আমারে? গাধা বললেন। কয় আমি কথা কইছি মুখ দিয়ে, আপনার কি? আমি একটা কথা জবান থেকে আমার জবান দিয়ে বলছি, তা আপনার জলে কেন? আপনি বুঝেন না? কয় বুঝি, তুমি বোঝো না।
আমি বুঝি তুমি বোঝো না। আমি শুধু একটা গাধা বলার কারণে তোমার শরীরের পুরা অঙ্গ প্রত্যঙ্গ পুরো গরম হয়ে গেল। এই জবানের একটা কথায় যদি তোমার বডিকে আগুন বানায় দেয়, আল্লাহর কোরআন পইরা যদি দম করি ওর শরীরের মধ্যে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এজন্য আল্লাহ পাক বলেন সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। কতক্ষণ? বলে কলবে তাকওয়া আসবে না যতক্ষণ আল্লাহর ভয় অন্তরে জমা করো। মা বাবাকে সন্তান ভয় করেনি, কথা বলেন না কেন? এ কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, করলেই ভিডা দিবে এই ভয়। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক বান্দা যদি আল্লাহকে ভয় করে জীবন গেল গুনাহ করবে না, আযাবে। এই তাকওয়া অর্জন করো। আল্লাহর খাঁটি ওলি যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। পয়গম্বর বলেন আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান, সতর্ক। তারা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া তারা দেখে। আল্লাহর নূরের পাওয়ার এদের কলবে যখন আসে, এদের পাওয়ার এত বাড়ে, এত বাড়ে, এত বাড়ে, এত বাড়ে, বাড়তে বাড়তে তারা যদি কসম খাইয়া কয় এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় যদি কয় হবে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আসতে কেন? আল্লাহর প্রিয় বান্দারা যদি বলে বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ কয় আমি দিলাম। এই মিয়া, আল্লাহর কাছে প্রিয় জিন ফেরেশতা কারা? মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় গাঞ্জাখোর না তাকওয়াওয়ালা? তো তাকওয়াওয়ালা আল্লাহরে যদি মোহাব্বতে এতটা আগায় যায়, তো যা বলবে আল্লাহ তা পালন, আল্লাহ তা শুনবেন না? দলিল নিবা দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم لو أقسم على الله لأبر। আল্লাহর প্রিয় বান্দা যারা কসম করে যদি বলে এখন বৃষ্টি হবে, আল্লাহকে আমি দিব। আল্লাহ মানুষের ভালোবাসেন, তো মানুষেরটা শুনবেন না কারটা শুনবেন? সুলাইমান নবী বলেন বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের থেকে একজন দাঁড়ায় কয় আমি পারুম। কত দ্রুত পারবা? বলে আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। নবী সুলাইমান বলে আরো আগে আনো। জিনকে আমি সারেন্ডার, পারবো না। একজন জীর্ণ শীর্ণ মানুষ দাঁড়ায় গেছে, ইলমুন মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, সে কয় নবী আমি পারবো যদি দোয়া করেন। আল্লাহর রহমতের টাইম কত? বলে আপনি চোখের পলকটা দিবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আল্লাহ পাওয়ার বান্দারে দিবে না, অলুমানরে দিবে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই জঙ্গল সাফ করতেছেন, গিয়ে দেখে একটা গম্বুজের ভিতরে বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায়। কারি ইব্রাহিম বলে ও বাঘ, তোমার গন্তব্যে তুমি চলে যাও, এখানে বনিয়াদম বসবাস করবে। বলতে দেরি, বাঘ তার বাচ্চা নিয়ে রওনা দিতে দেরি হয় নাই। খাকো বাদ আবওয়াতিশ বন্দান বামান তু মুর্দা বাহক জিন্দা।
এজন্য আমাদের দ্বন্দ্ব কমায় দেন। এই আল্লাহর বান্দারা, কে কি বললো দিয়ে শোনার কোনো টাইম নাই। যে কেউ বলবে, ওই যে রোজার সময় কেউ যদি ঝগড়া করে তখন বলতে কইছে নবী আনা সায়েম, আমি রোজাদার। ঝগড়া টগড়া নয়, যতবার কইবে এটা করলি কেন, আমি রোজাদার, এটা করলি কেন, এটা এমন কেন, আমি রোজাদার। রোজা মুখে কথা নাই, এরপরে 13টা বাজামু, অপেক্ষায় থাক। অতএব আঙ্গ গায়ে বইরা যারা তর্ক জড়াইতে চাইবে, বলবেন আমি তর্কে জড়াইতে চাই না, আমি এই টাইমে দুরূদ শরীফ পড়ব। কি আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন, আমলনামায় জবাব আসবে। নবীরে ইহুদি সামনে দাঁড়ায় গালি দেও, অকথ্য ভাষায় গালি। পাশে আবু বকর, নবী গালি শুনতেছেন আর হাসতেছেন, মুস্কি মুস্কি হাসেন। আবু বকরের মন বেজার, নবীরে অকথ্য ভাষায় গালি দিবেন, আমি শুনবো, এটা হতেই পারে না। নবী ইশারা দিয়ে আবু বকর চুপ। এহুদি তো এক চাটিয়া হোমানে গালি কত আর দিব, দিতে 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 এবার থাইমে গেছে। আবু বকর দিছে একটু জবাব, আর কত সহ্য হয়, নবীরে গালি দিবে, এটা মেনে নেওয়া যায় না। নবীর মনটা বেজার হয়ে গেছে। নবী আপনি বেজার হইলেন কেন, আপনার পক্ষে কাজ করলাম। বলে না, আমি এতে খুশি না। আল্লাহ পাকের ফয়সালা আসল, বান্দার ফয়সালা নকল। আমি যখন চুপ ছিলাম, আল্লাহ নিজের জিম্মায় ফেরেশতা পাঠাইয়া জবাবের ব্যবস্থা করছেন। তুমি যখন বিচারটা হাতে নিছো, আল্লাহর কুদরতের বিচারের ফয়সালা বন্ধ হয়ে গেছে। এই জন্য বাতিলের যত আক্রমণ, এই ক্ষেত্রে চুপ থাকাটাও একটা বড় জবাব। চুপ থাকা একটা বড় জবাব। এই গুণটা আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ভাইরা আমার, কে কি বললো ওগুলো শোনার দরকার নাই। আমলের লাইনে আগায় যান, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ নিয়ে তোর দ্বন্দ্ব নেই আছে, জিকির নিয়ে দ্বন্দ্ব আছে, দরুদ শরীফ নিয়ে দ্বন্দ্ব আছে, পড়তে থাকেন। নামাজ তেলাওয়াত নিয়ে দ্বন্দ্ব আছে, তেলাওয়াত করতে থাকেন, মুখস্থ পারেন, আলহামদুলিল্লাহ সূরা পড়েন, কুলহু আল্লাহ পড়েন। ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। ভাই তুমি 8 রাকাত পড়ো, কোনো দ্বন্দ্ব নাই। আমি 20 রাকাত পড়তেছি, দ্বন্দ্ব কইরো না। তুমি যদি বলো না 8 রাকাত ছাড়া হবে না, ঠিক আছে, তোমার কথা, আমি 8 রাকাত তারাবি পড়লাম, 12 রাকাত নফল হিসাবে পড়ে নিলাম, খালাস। রমাজানে 1 নফল ফরজের সমান, ছাড়বো কেন?